প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে বহুল আলোচিত ছাত্র জনতার ইউনিটি ফর মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালিত হয়েছে। আজকে প্রোক্লামেশন জুলাই, অর্থাৎ জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণার কথা ছিল, কিন্তু সরকার এই দায়িত্ব নেওয়ার পর আজকে ছাত্ররা তাদের এই 15 জানুয়ারির মধ্যে সরকারের প্রতি এই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে। তারা বলেছে অনেকটা চরমপত্র দিয়ে এই 15 জুলাইয়ে তারা আবার, অর্থাৎ 15 জানুয়ারি তারা আবার এই শহীদ মিনারে সমাবেশের করতে চায়, সরকারের উপরে চাপ রাখতে চায়। তারা বলছে 71, 90 এবং জুলাই 5 আগস্ট যেসব ছাত্র জনতা হতাহত হয়েছেন তাদের স্বীকৃতি, এই ঘোষণাপত্র সকলের স্বীকৃতি এখানে থাকতে হবে। তারা বারবার স্লোগানে পরিবেশ মুখরিত করে তুলেছেন যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। তারা বলেছেন তাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, অন্য কেউ তাদের শত্রু নয়। তারা পরিষ্কারভাবে বলেছেন যে বিশেষত এই জুলাইয়ে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তাদের আহতদের পুনর্বাসন এবং শহীদ পরিবারের পুনর্বাসন জরুরি ভিত্তিতে করা দরকার। তারা এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং তারা গুরুত্ব আরোপ করেছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের। তাদের আজকের অঙ্গীকার সেই 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দেয়। তারা নতুন কোনো স্বৈরাচারের উত্থান কিংবা পুরাতন স্বৈরাচারের প্রত্যাবর্তন চরম বিরোধিতা করে বলেছেন ছাত্র জনতা অঙ্গীকার করছে কোনো স্বৈরাচারের উত্থান এই বাংলায় আর হবে না। এই বাংলা স্বাধীন সার্বভৌমভাবে স্বাধীন পররাষ্ট্র নীতি নিয়ে তারা এগিয়ে যাবে। এদেশের মানুষ অর্ধাহারে অনাহারে থাকবে না, অভাবে অভিযোগে থাকবে না। এদেশের মানুষ সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। এদেশে মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা থাকবে, কর্মসংস্থান নিশ্চয়তা থাকবে। আজকে তারা অত্যন্ত কঠোর ভাষায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, উমামা ফাতেমা, সামান্তা শারমিন, চার্জিস আলম সহ শহীদ পরিবার, আহত পরিবার এবং সারা দেশ থেকে ছাত্র জনতা এখানে সমবেত হয়েছে। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী, 3টা থেকে সন্ধ্যা 5:33 পর্যন্ত এই সমাবেশ চলে। এখন তারা সেই সমাবেশ ত্যাগ করছেন। তারা জুলাইয়ের যে 5 আগস্টের যে ঘোষণা, অর্থাৎ জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটা তারা সরকারের নেয়, এই ঘোষণার দায়িত্ব নেয় তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটা বিপ্লবী ছাত্র জনতার বিজয় হিসেবে এটাকে আখ্যায়িত করেছেন। এবং আমরাও মনে করি যে নতুন বন্দোবস্তের লক্ষ্যে বারবার ছাত্র জনতা তাদের ত্যাগ করে, জীবন ত্যাগ করে, অঙ্গহানি করে সেটা বারবার ব্যর্থ হয়ে যায়। তারা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন এই অঙ্গীকার আর কোনো দিন ব্যর্থ হবে না। এই অঙ্গীকার পূরণের জন্যই ছাত্র জনতা সর্বসময়ে রাজপথে থাকবে এবং তারা ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে। আমরাও মনে করি এই ছাত্র জনতার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তাদের কর্মসংস্থান দরকার এবং সবচেয়ে বেশি যেটা দরকার, এদেশের মানুষ খুবই অসহায় অবস্থায় আছে। বারবার বিপ্লব হয়, বিপ্লবের ফসল মানুষের ঘরে ওঠে না, সেই বিপ্লব চলে যায়, ফসল চলে যায় যারা রাজনীতি করেন, সেই মন্ত্রী, নেতা, এমপিদের ঘরে, ব্যবসায়ীদের ঘরে, আমলাদের ঘরে মানুষ সেই বঞ্চিতই থেকে যায়। এবারে আর সেটা হবে না। এবারে ফসল অবশ্যই সাধারণ মানুষের ঘরে আসবে। তারা এই অঙ্গীকার করেছেন এবং জনগণের পাশে থাকার, তারা ছাত্রদের পাশে থাকার
দৃঢ়বদ্ধতা ব্যক্ত করেছেন। আমরা আশা করি ছাত্ররা যদি এই অঙ্গীকার নিয়ে এগিয়ে যায়, অতীতের মতো এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে না যায়, সেটা যদি সফল হয় এই ছাত্রদের জন্যই হবে। ছাত্ররা আগামী দিনের রাজনীতিকদের উপরে একটি চাপ হিসেবে কাজ করবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সদা জাগ্রত থাকবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাবে। এই অঙ্গীকার দেখে ছাত্র জনতার হাত তুলিয়ে বারবার স্লোগান, এই মুহূর্তে দরকার সংস্কার এবং বিচার। কার বিচার? তারা আওয়ামী লীগের বিচার চাচ্ছে, যারা দেশের অসংখ্য কোটি, হাজার হাজার কোটি, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, ব্যাংক লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে, আয়নাঘর বানিয়েছে, পত্রপত্রিকায় তারা কণ্ঠরোধ করেছে, সাংবাদিকদের সকলের মিডিয়ার কণ্ঠরোধ করেছে, তারা ইন্টারনেট বন্ধ করার কঠিন সমালোচনা করেছে। তারা এই আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।